এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বাদায়ে নেহায়া আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়াল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তা আল্লাহ বলছে, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? তা আল্লাহ বলে, ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রুহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হুয়াজ তাবাকুম। কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখা দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখা দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখা দিয়েছেন, হয় শোকেজে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, তা আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই, লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে, মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে, তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম, যে আমার ঘরে আসবে এহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে, এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়াল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায়? আমাদের হাতের ছোঁয়া কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশারি রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো, তাবুত, নিচে খুন খুন এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুন খুনে বৃদ্ধ বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। বলে বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে যাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত, কফি কামার ইসামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না। আল্লাহর রসুল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু? তর্জমা হয় না। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়া দিছে। জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাতে কোবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে। উতীত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরা ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। কোরআন বলতেছে আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়াল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবী, কি উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের ঘরে তালা, এরপরে তো নবী আসবে না। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়াল আলাইহিস ইসলামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ২৫০০ বছর পর, কত যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে, পায়া গেছো, সুসংবাদ তোমাদেরকে, ১৫টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে? নবী। আমাদের হাতের ছোঁয়া, আপনার দাম কত বড়, বিধায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন দুনিয়ায় যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তা আল্লাহ বলে চিনো না? আসলাম ওই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। হায় হায় হায়, জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়? কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু, শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী উনিই থাকতেন। উনি যখন থাকে না আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে কইরা যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে, গোরা যেতে হবে, গুছায়া যেতে হবে। তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলোই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে। একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন, একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক, না নাই? হ্যাঁ, আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? হ্যাঁ, অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে, না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না।
যদি এই ছোট্ট জীবনটাকে গড়া না হলো। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে। তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে, নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই।